মাটি বলছে যে মামুন, আমি মাটি, আমার একটা আলাদা প্রেস্টিজ আছে, তুমি যদি আমাকে একটু নাড়াচাড়া করো তাহলে আমি আমার প্রেস্টিজ গুণে দাঁড়ায় যাব। প্রথম দেখায় মনে হতে পারে কাদা নিয়ে কেউ খেলা করছে, কিন্তু না, এটি তাদের জীবিকার মাধ্যম। আসলে রাষ্ট্র আমাদের জন্য কিছু করে না, আমরাই রাষ্ট্রকে দিই, আমরা দেশকে দিই, আমরা সমাজকে দিই। দেশের বাইরেও বেশ আমাদের সুনাম। অস্ট্রেলিয়াতে এ পর্যন্ত আমরা 4-5টা কাজ করেছি। এই কাদা থেকে বের হচ্ছে টাকা, কিন্তু কিভাবে? চলুন জেনে আসি। কাদা থেকে মাটি, তারপর সেই মাটিতে কর্মযজ্ঞ, রং তুলির আঁচড়, সবশেষ পরিপূর্ণ শিল্পকর্ম। চারুকলায় আসার পরে আমার কাছের বড় ভাইয়াদের দেখতাম যে ওরা মৃৎশিল্প নিয়ে পড়াশোনা করছে, তো ওদের ভালো লাগার জায়গা থেকে আমিও মৃৎশিল্পে চলে আসা। স্বাধীন হয়ে আমি আমার মতো যখন কাজ করা শুরু করলাম, তখন আমি এই মাটির মায়ার মধ্যে আটকা পড়ি আর কি। এমনও হতো যে মাটি মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলছে। ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ না পেয়ে ভার্সিটির গাছ কেটে কাজ সম্পূর্ণ করতেন তিনি। রাজশাহী চারুকলায় মজার ঘটনা বলতে, মৃৎশিল্পের জিনিস ফায়ারিংয়ের সময় ডিপার্টমেন্টের চুল্লি ব্যবহার করতে পারতাম না, তো আমার কাজ অনেক বেশি জমা হয়ে যেত। তো আমি ডিপার্টমেন্ট চত্বরেই মাটি খুঁড়ে সনাতন পদ্ধতির চুলা বানিয়ে ডিপার্টমেন্টের যে গাছগুলো থাকতো ওই গাছগুলো কেটে লাকড়ি বানায় আগুন দিয়ে আমি আমার কাজগুলো পুড়ায় ফেলতাম। পরবর্তীতে চেয়ারম্যান স্যার যখন দেখলো যে ও এইভাবে গাছ কাটাকাটি করছে, তারপর থেকে স্যার পরে ফায়ারিংয়ের ব্যবস্থাগুলো উদ্যোগ নিয়ে করে দিত আমার কাজের। 19-এর দিকে আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা এটাকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক উদ্যোগ হিসেবে দাঁড় করাবো। দুঃখের বিষয় হচ্ছে যে সাথে সাথেই করোনা শুরু হয়ে গেল। এই সময়টা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। এর মধ্যেই আমাদের যোগাযোগগুলো বাড়াতে বাড়াতে এরপর থেকে একসময় আমি প্রথম যে কাজটা পেলাম রাড়ের মধ্যে দিয়ে এই পরিবর্তিত বাস্তবতায়, সেটা হচ্ছে যে আমাদের অস্ট্রেলিয়ার প্রবাসী এক বড় ভাই, উনি আমাদেরকে একটা কাজে অ্যাপয়েন্ট করলেন। এবং তারপর থেকে বলা যায় যে করোনার মধ্যেই আমরা সবচেয়ে দারুণ অনেকভাবে কাজ করেছি। মাটিকে বেছে নেওয়ার কারণ হলো যে আমাদের দেশে ফাইন আর্টস থেকে পাশ করে বের হওয়ার পরে সাবজেক্ট রিলেটেড প্র্যাকটিসের সুযোগ পাওয়াটা একটু কঠিন। এটা নিজ উদ্যোগেই করে নিতে হয়, এছাড়া আর কোনো অপশন নাই। আমার চিন্তাটা ছিল যে আমি এত বছর সিরামিক্স মৃৎশিল্প নিয়ে মাটি নিয়ে পড়াশোনা করলাম, এত বছর পড়াশোনা করে যদি আমাকে অন্য কোনো কাজ করতে হয়, তাহলে আমার এত বছর পড়াশোনা করে লাভ কি হলো। এইখানে অনেক ধরনের বাধা আছে, যেগুলো হচ্ছে টেকনিক্যাল বাধা। টেকনিক্যাল বাধা হচ্ছে যে আমাদের দেশে তো ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল নাই, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে নানান ধরনের জটিলতা আছে। সেই জায়গা থেকে আমাদের সম্ভাবনার জায়গাটা যেটা হচ্ছে যে আমরা আর্ট এবং আর্ট ইন্ডাস্ট্রি এবং আর্টের বাণিজ্য বিষয়ে আমাদের কোনো সন্দেহের জায়গা নেই। এই জায়গাগুলোতে আমরা জানি আমাদের কি করতে হবে, কি কি করার আছে। আর্ট তো অনেক অসংখ্য কাজ করছে, কিন্তু আমরা বলবো যে আমরা এখনো আমাদের যা যা করার তার 2%ও করি নাই, সব আইডিয়া এবং চিন্তার মধ্যে আছে। সমস্যা হচ্ছে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশগুলো আসলে এই কাজের জন্য উপযোগী না। এবং এখানে এই ধরনের আমাদের তো আলাদা করে সরকার আমাদের টাকা দিক, দান দক্ষিণা দিকে, এটা আমরা চাই না। আমরা চাই যে যেই ফ্যাসিলিটিসগুলো সারা পৃথিবীতে অ্যাভেল করে, গ্যাস, কিল্ন, সারা পৃথিবীতেই আছে এটা, এবং আমাদের দেশেও আছে। বেসিক নামে কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমরা পড়াতাম আগে, যেখানে যেখানে সরকার টাকা দেয়। তো ওটার যেটা হয়েছে বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল যা হয়, ওখানকার সমস্ত ওই যে লুটপাটে খেয়ে দিয়ে ধ্বংস হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে আছে। যার ফলে এখানে রাষ্ট্র যে আমাদের কাছে অনেক কিছু দাবি করে, আসলে রাষ্ট্র আমাদের জন্য কিছু করে না। মজার ব্যাপার হচ্ছে যে আমি মাটি দিয়ে যখন একটা ফর্ম দাঁড় করাই, ওই ফর্মটা আমার সঙ্গে কথা বলে যে আমাকে এইভাবে না করে ওইভাবে পড়লেও তো পারতা। তারপরে আমি আবার মাটি নিয়ে আবার আরেকটা রূপ দিই, সে আবার বলে যে আমাকে এইভাবে না করে এইভাবে তো পারতা। আমি আসলে মাটির নির্দেশনা মেনে সময় পার করছি। আমরা যে ডিজাইন এবং মোটিভগুলো নিয়ে কাজ করি, সেগুলো খুবই মানুষকে রিলেট করে, মানুষের স্মৃতিকাতরতা জায়গায়, এবং মানুষের সহজ বোধ্য হয়, তো যার ফলে মানুষ সহজে রিলেট করতে পারে, এবং এর মধ্যে একটা পূর্ণাঙ্গতা আছে, একটা গল্প থাকে। মাটি চেনার জন্য, কাজের উপযোগী বোঝার জন্য মাটির একটা কয়েল বানাতে হবে। চিকন একটা কয়েল বানানোর পরে ওইটা যদি বাঁকা হওয়ার পরে যদি না ফাটে, তাহলে বুঝতে হবে যে এটা কাজের উপযোগী মাটি। একটু আঠালো ভাব থাকা ভালো। মৃৎশিল্পী আমার ছোট ভাই বোন যারা চারুকলা অনুষদে সিরামিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে, তাদেরকে বলবো যে এখন আমার দায়িত্বটা কি। আমি একজন স্টুডেন্ট, তো হতাশ না হয়ে যতই শৃঙ্খলা নির্দেশনার অভাব থাকুক না কেন, ওয়ার্ল্ডে কে কোথায় কী ধরনের কাজ করছে সেগুলো দেখা, এবং ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটিগুলোর সিলেবাস কীরকম, তারা কিভাবে তাদের কোর্স কমপ্লিট করে,
এগুলোর দিকে লক্ষ্য রাখা এবং প্রচুর কাজ দেখা। মিনিমাম একটা লকেট নিয়েও যদি আমরা সিরামিক্সের একটা লকেট নিয়েও যদি কাজ করি, সেটা নিয়েও কাজ করে শেষ করা যাবে না। কাজ করার অনেক বিষয়বস্তু আছে।